যারা দাড়িপাল্লা দাড়িপাল্লা বইলা চিল্লাইতাছেন, ধানের শীষে চিটা আছে বইলা স্লোগান দিতাছেন, আপনাদেরকে বলতাছি, আপনার এলাকায় আপনার আসনে যেই লোকটা দাঁড়াইছে, আপনি তার আখলাখটা দেখবেন, তার ব্যাকগ্রাউন্ডটা দেখবেন, সে ভালো কি মন্দ, তার দ্বারা আপনার এলাকার উন্নয়ন হবে কিনা। সে যে কোনো প্রতীকের হইতে পারে, প্রতীক দিয়ে আমাদের কোনো কাম নাই। কারণ আমার এলাকায় উন্নতি করবে, আমার আসনে যে পাশ হয়ে আসবে সে সে যদি ভালো না হয়, তাহলে আমার প্রতীক দিয়ে লাভ কি? কথা বুঝাইতে পারছি? আমাদের দোহার-নবাবগঞ্জ ঢাকা ১ আসন বহুত বড় বড় শিল্পপতিরা ছিল, চাইলে তাদের নিজের পকেটের টাকা দিয়ে দোহার-নবাবগঞ্জকে স্বর্ণ দিয়ে বান্ধা দিতে পারতো, দিছে? ছিটা ফোটা উন্নতি করে নাই। শিক্ষা ব্যবস্থা নাই, স্বাস্থ্য ব্যবস্থা নাই, রাস্তা ব্যবস্থা নাই, কোনো কিচ্ছু নাই। তারা খালি খাইছে আর ট্যাগ ফাঁকি দেওয়ার জন্য এমপি নির্বাচন করছে। সব চোরের দল, সোজা কথা। অতএব সারা বাংলাদেশের যারাই যেখানে আছেন ভোট দেওয়ার জন্য প্রস্তুত, কোনো প্রতীক দেখবেন না। আপনার এলাকায় উন্নয়ন করবে আপনার আসনের লোক, তা সে দাঁড়িপাল্লার হতে পারে, ধানের শীষের হতে পারবে। সে কোন লোকটা ভালো, যার দ্বারা আপনার উন্নয়ন হবে, আপনার আসনের উন্নয়ন হবে, আপনি তাকেই ভোট দিবেন। এটাই কথা। প্রতীক আমাদের কোনো মূল টার্গেট না। মূল টার্গেট আপনার এলাকার, আপনার আসনের যেই লোকটা দাঁড়াইছে, সে বিগত দিনে আপনাদের জন্য কি করছে, আপনাদের পাশে ছিল কিনা, আপনাদের জন্য কতটুক আপনাদের দুঃখে এই 15 বছর 17 বছর ছিল, আপনি সেই ব্যক্তিকে ভোট দেন। আমার এলাকার উন্নয়ন দরকার, আমার প্রতীকের দরকার না। ধন্যবাদ সবাইকে।